বড় মুজাদ্দিদ ছিলেন বাংলার জমিনের আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। জিহাদ করে মুজাদ্দিদ হয়ে শহীদ হয়ে গেছে, বাতিলের কাছে মাথা নত করি নাই। আল্লামা নিজামী রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেছেন? করেননি। আলী হাসান মুজাহিদি রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেননি। আল্লামা আব্দুল সুবহান রহমাতুল্লাহ আলাইহি মাথা নত করেননি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দরকার হলো কোরআন। বাবার দল যারা কতর কান লাগাও, তোমার দলের নেতা নেত্রীরা একদিনের জন্য বলে না তোমরা নামাজ পড়েছো নাকি? কথা বলেন নাকি আপনারা? তোমরা নামাজ পড়েছো নাকি? তোমরা ওযু করছো নাকি? তোমাদের নামাজের সময় হলে নামাজ পড়ো কিনা? এই কথা কোনদিন জিজ্ঞাসা করে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন যারা জমিনে কায়েম করতে চায়, পরিচিত করতে চায়, তারা নামাজের কথা বলে। নামাজ কয় ওয়াক্ত পড়েছে সাত খাতায় লিখতে হয়। ও যুবক তরুণীরা, বাবার রবের লোকেরা কান লাগাইয়া শোনো। যদি তোমরা তোমাদের নেতা নেত্রীরা নামাজের না কথা বলে, রোজার না কথা বলে, বোঝা গেল ওরা জাহান্নামের দিকে তোমাদের ঠেলে নিয়ে যাচ্ছে। যারা জান্নাতের দিকে নিয়ে যাবে, কোরআনের দিকে নিয়ে যাবে। এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান ছোট একটা জান্নাত হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়ার মানুষেরা কান লাগাও, এই যে দুনিয়া দেখতে পাচ্ছ, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, ওই জান্নাতের আল্লাহ মালিক বানায়া দিবেন। বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, চরমোনাই, প্রতিটা মানুষ আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে। ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের বিজয় দান করব, তাদের আমি আল্লাহ সাহায্য করে জান্নাতি মেহমান বানায় দেব। পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব।